তো ওই প্ল্যান শহর থেকে সংখ্যালঘুদেরকে সরাও। শহরের বুকে একটা অত বড় প্রতিষ্ঠান, স্বাভাবিকভাবে মাদ্রাসা মানে মুসলিম সমাজের ছেলে মেয়েরা পড়াশোনা করবে, কিন্তু তথ্য বলছে, আমি ডেটা বলছি, খোঁজ নিয়ে দেখবেন পশ্চিমবাংলার মাদ্রাসাতে প্রায় 10 থেকে 12% নন মুসলিম পরিবারের ছেলে মেয়েরাও পড়াশোনা করে, প্রায় শিক্ষাগতা করে 30% অ্যাবভ। এটা জেনে রাখা ভালো আপনাদের। অনেক সময় বলে না মাদ্রাসা এই তৈরি হয় সেই তৈরি হয়, তখন আপনারা উত্তর দেবেন যদি তোদের কথা অনুযায়ী তৈরি হয় তাহলে 10টা কিন্তু নন মুসলিম ওই তৈরি হয়, আর তৈরি করার কারিগরের মধ্যে 30টা কিন্তু অন্য সমাজের মানুষ। উত্তর দেবেন, মাদ্রাসার সিলেবাসটা একবার খুলে দেখাবেন। আমি মনে করি, আমি তো মাদ্রাসার ছাত্র, আমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি, কামেল বিএ দিয়েছি, মাস্টার্স ডিগ্রি করেছি, আমি মাধ্যমিকের কথা বলছি। মাধ্যমিকে স্কুলের সিলেবাসে সেকেন্ডারি এডুকেশনে যে কটা সাবজেক্ট থাকে, মাদ্রাসাতেও সেম অত কটাই সাবজেক্ট থাকে, উল্টে আরো অ্যারাবিকের সাবজেক্ট বেশি হয়। তাহলে মাদ্রাসার ছেলেদেরকে আরো বেশি লোড নিতে হয়। আমরা কি করি, আমাদের যারা সেকেন্ডারি এডুকেশনে যারা নিয়ে বোর্ডে যারা পড়াশোনা করছেন, জিওগ্রাফি যে অধ্যায়গুলো পড়াশোনা করে 100 নাম্বারের পরীক্ষা দেয়, মাদ্রাসার ছেলেদেরকে অতটাই পড়ে ওটা 50 নম্বর দিতে হয়। এটাই শুধু ডিফারেন্স, কিন্তু পড়াশোনাটা কোন অংশে কম করতে হচ্ছে না, যে 50 বলে কম পড়বো, 100তে বেশি পড়তে ওটা না। এটা বাস্তব বলছি আমি। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এইগুলো হচ্ছে একই পড়ে স্কুল এডুকেশনে অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন বোর্ডে 100 নম্বরের পরীক্ষা, মাদ্রাসা এডুকেশন বোর্ডে 50 নম্বর। এইটুকু তফাৎ। ফিরে আসি আবার জায়গায়।